কাউন্সিলরের মাসে 10,000 টাকা ভাতা, সেই 10,000 টাকা ভাতায় এরকম রাজপ্রাসাদ। দেখুন তো কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়। চারতলা বাড়ি, লিফট থেকে ক্লাসরুম, বিলাসের সব আয়োজন। বাড়ির সামনে পেল্লাই, হাতি, এলাকার লোক বলেন হাতি বাড়ি। এই বাড়ির মালিকের নাম অনন্যা বন্দ্যোপাধ্যায়, 109 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর। সোমবার তার পার্টি অফিস থেকে ত্রাণ সামগ্রী, সন্দেহজনক রেড চার্ট, জমির দলিল উদ্ধার হয়েছে। এবার স্ক্যানারে তার সন্তোষপুরের হাতি বাড়ি। এ যেন বাড়ি নয়, এক রাজপ্রাসাদ। ছবিটা দেখলেই কার্যত স্পষ্ট, একদম সন্তোষপুর রোড, তার ওপরেই এরকম বৃহৎ একটি অট্টালিকা। গত 4 বছর আগে এখানেই এই বাড়িটি তৈরি হয় এবং জাঁকজমকপূর্ণ এই হাতির একটি প্রতীকী সামনে দেওয়া বাড়ি। স্থানীয়দের দাবি, আগে এখানে একটি দোতলা বিয়ে বাড়ি ছিল, ধীরে ধীরে মাথা তুলে দাঁড়িয়েছে এই অট্টালিকা। 4 বছর আগে যে মালিক ছিল সেই মালিকের তো অনেক পুরানো বাড়ি, 30-35 বছর আগের যে মালিক ছিল ও বিক্রি করে দিল অনন্যা ব্যানার্জির কাছে। ও আগে তো 3 তলা ছিল, তারপরে অনন্যা ব্যানার্জি এটাকে ঠিকঠাক করে। চারতলা এই প্রাসাদের লিফট আছে, ক্লাসরুম আছে। স্থানীয়দের দাবি, বাড়ি কেনার পর থেকেই চলছে সাজসজ্জা, কাজ আর শেষ হচ্ছে না। এটার ভিতরে তো খুব সুন্দর, ভিতরে কাচের সব খুব সুন্দর করেছে। আমি মোটামুটি বছর 3 আমি দেখছি, এটা তো একটা প্রাসাদের মতন বাড়ি করেছে। এই বাড়িতে ভাড়া দেয়, এখন বন্ধ আছে। এখন বন্ধ মানে কোনোদিন বিয়ে বাড়ি এখনো ভাড়া হয়নি, এখনো ভাড়া দেয়নি। অনেকে বলেন, রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ঘনিষ্ঠ হওয়ার সুবাদেই অনন্যার উত্থান। বাড়ির পাশের জমি দখলেরও অভিযোগ রয়েছে তৃণমূলের অনন্যার বিরুদ্ধে। পালাবদলের পরেই সরব স্থানীয়রা। একটা বিধতালা বিয়ে বাড়ি ছিল, এইটা চোখের সামনে ভেঙে তৈরি হলো। অনন্যা ব্যানার্জি মালিক, 109 নম্বর কাউন্সিলর। হ্যাঁ, দাপট তো ছিল, দাপট ছিল না। 109 নম্বর ওয়ার্ডে সবাই ভয় পেত। অরূপ বিশ্বাসের ডান হাত। হ্যাঁ, লিফট আছে তো, লিফট আছে। পেছনে করে জমিটি জবরদখল, হ্যাঁ, জবরদখল করে নিয়ে হেমময় চ্যাটার্জি, মানে ভয় দেখিয়ে নি, কম দামে, খুব কম দামে নিয়ে নিয়েছে। কাউন্সিলরের মাসিক ভাতা 10,000 টাকা, সেই টাকায় কিভাবে মাথা তুললো এমন অট্টালিকা? বিজেপির প্রশ্নে তৃণমূল কাউন্সিলরের আয়ের উৎস। এর আগে আপনারা এমএলএদের দেখেছেন, কাউন্সিলর দেখেছেন, পঞ্চায়েতকে দেখেছেন, 3 তলা 4 তলা বাড়ি, সুইমিং পুল, বাগান বাড়ি। কোথা থেকে টাকা এসছে? 10,000 টাকায় হয়? 20,000, 50,000, 1 লাখ টাকা বেতন পাই এমএলএ, তাতে হয়? কোথা থেকে টাকা আসে সবাই জানে। ওখানকার স্থানীয় লোককে জিজ্ঞেস করুন। এক একটা লোককে চুষা হয়েছে, দোকান পাট বন্ধ করে দেওয়া হয়েছে, বাড়ি ঘর লুট করা হয়েছে। এরকম বহু ঘটনা আরও বেরোবে এবং সে কটা সমাজবিরোধী যে নেতা হয়ে গেছে সব কটাকে ভেতরে ঢোকাতে হবে। বাড়ি তৈরি নিয়েও বিতর্ক রয়েছে কলকাতা পুরসভায়। তবে সবথেকে উল্লেখযোগ্য হলো অনন্যা ব্যানার্জির এই সম্পত্তি, তার এই উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কিভাবে? অভিনয় এবং মডেলিং তার পেশা কিন্তু একই আছে। তাহলে তার এই অর্থনৈতিক শ্রীবৃদ্ধির কারণ কি? সেটাই প্রশ্ন জনসাধারণের। ক্যামেরায় রাজীব কুমার সিং ও দীপঙ্কর মল্লিকের সঙ্গে বিশ্বজিৎ সাহা ও রৌনক দত্ত চৌধুরী, নিউজ 18 বাংলা।